তাদের গোসল দেওয়া নিষেধ, শহীদদের গোসল দেওয়া নিষেধ। শরীরে কি আছে, একটা আঘাত পাইলে জান্নাত চলে যেতে পারে, একটা আঘাত। কিন্তু আল্লাহর ওলি হতে হলে দুনিয়ার বহু আঘাত সহ্য করতে হয়। সহ্যের নাম আরবিতে কি বলে? সহ্য মানে সবর। তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কিনা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের আমি সাথী হয়ে যাই, তাকে দূরে থাকতে পারি না। আমি দূরে না, আমি ধৈর্যশীলের কাছে। এই যে একটা ঘোষণা, কি বুঝতে হবে? আল্লাহ তাআলা বান্দা আল্লাহ থেকে দূরে না, কি প্রমাণ হলো? বিশ্বাস করে আল্লাহ বারবার বান্দাকে বোঝাবার চেষ্টা করে যে আমি তো দূরে না, আমাদের চিৎকার করে ডাকার কোন প্রয়োজন নাই। তুই যদি মনে মনে বলস, মনে মনে ডাকস, আমি শুনতে পাই। আমি এত অন্তরের মাঝেই থাকি, আমার শান্ত অন্য কোথাও হয় না। তোর অন্তরের মাঝে যদি আমাকে ডাকস, তাইলে আমি থাকি, দূরে রাখলে আমি কোথাও থাকি না। তাই কি করতে হবে? বান্দার উচিত হবে এই ভালোবাসা, এই প্রেমকে বুঝা। যদি কেউ না বুঝে, এর চেয়ে বড় অপরাধ কি বলা হয়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد। এই প্রশংসার মধ্যে কোন প্রশংসা হতে পারে না, তাই সেই প্রশংসা যিনি করতে পারেন তার নাম হওয়া উচিত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রশংসা সীমানায়, প্রশংসা সর্বোত্তম প্রশংসাকারী, তাই প্রথম নাম কিন্তু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নাম মোবারক আহমদ। প্রশংসাকারী, সর্বোত্তম প্রশংসাকারী, তখন তো আর কোন প্রশংসা নাই, সর্বোত্তম কম্পিটিশন লোক আছে। যদি আর কেউ নাই, একজনই ছাত্র ফার্স্ট করেছে, কিন্তু
কম্পিটিশন তো নাই। আর দুনিয়ার যদি সমস্ত সৃষ্টি যদি একসাথে করতো প্রশংসা আর আল্লাহর বন্ধু করতেন, তাই সবার চেয়ে বেশি হইত, উত্তম হইত, সুন্দর হইত, সর্বোত্তম হইত বন্ধুত্বে। এটা আল্লাহ জানেন কিনা? নাম দিয়ে দিলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন এটা কিন্তু অর্জন করেছেন, মনে রাখতে হবে যে এই নাম মোবারকটা তিনি প্রশংসা করতে 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 অর্জন করলেন। এখন আল্লাহ বলেন তাই আমার একটা পুরস্কার দেওয়া লাগে, নাম দিলাম, এবার পুরস্কার দিল। পুরস্কারটা কি? বলে আমি বন্ধু তোমার প্রশংসা করে দিলাম, এই প্রশংসা শেষ, প্রশংসা করতেছি, করতে থাকবো, চিরকাল তোমার প্রশংসা চলতেই থাকবে। আমি আল্লাহ করবো, আমার সৃষ্টির ফেরেশতা করবে যারা অবাধ্য না। ফেরেশতাদের কথা কেন কোরআন শরীফে বলা হয়েছে, বাকি সৃষ্টির কথা কেন উল্লেখ করা হল না? এর অর্থ হল ফেরেশতারা অবাধ্য হতে পারে না। খুব সূক্ষ্ম কথা। এই জন্য ফেরেশতা আল্লাহ এবং ফেরেশতা বলছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তাহলে যদি বান্দা বাধ্যগত হয়, অবাধ্যগত বান্দার কথা বাদ, বাধ্যগত যদি বান্দা হয়, সে কোন সময় সালাত সালাম ছাড়বে না। এদের কাকে বললেই কি, আত্মীয়তা বললেই কি লাভ, শয়তানের গুল ঠাকুর বললেই কি লাভ, কোনো করতে নেই। তারা বান্দাই, বাধ্যগত বান্দা না। অবাধ্য বান্দা যারা, তারা সালাত সালাম করতে চায় না। তারা সালাত সালামের মতো, সালামের মতো ইমাম কবির এই আয়াত শরীফের ব্যাখ্যা যখন করতেন, তিনি বলতেন যে তোমরা বুঝো না, তাসলিমা সাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও। অঙ্ক করবা আর একটা বড় দিন চাইবা, অঙ্ক হইল অঙ্ক তার নাম যে হইলে 1 নম্বর কম দাম নেই, অঙ্কের মধ্যে কম দাম যায়, 10 100-তে 100। এই মানে সালামের মতো সালাম দাও, এইটার এই কথার মধ্যে চলে গেছে সর্বপ্রকার আদবের সাথে দাও, যত প্রকার আদব থাকতে পারে। যেমন আমি যখন সালাম পড়বো তখন আমি হাত ধরে নিলাম, আমি বসা আছি, এই জন্য আমি দাঁড়াচ্ছি না, যখন দাঁড়াবো তখনও হাত বাঁধবো, তাহলে বোঝা যাবে যে আমি মোতাওয়াজ্জেহ হলাম। মোতাওয়াজ্জেহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহ। তাইলে মোতাওয়াজ্জেহান একটা হলো হাতের যেটুকুনি মোতাওয়াজ্জেহান, কেউ বুঝতে পারবো? তাইলে নিয়ত ভাঙা করে হাতটা বুঝে রাখবে, এইটাই মোতাওয়াজ্জেহানের পরিচয়, লক্ষণ, চিহ্ন। আল্লাহর বন্ধু যখন মোতাওয়াজ্জেহ হয়ে যাবে, এক রক্ষা, মোতাওয়াজ্জেহ মানে এক রক্ষা হয়ে যাবে। বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য এক রক্ষা করে, ভাষায় আমি কথা বলার চেষ্টা করতেছি, তিনি এভাবে বুঝেছেন আমাদের যে তার কোনদিন খেয়াল থাকবে না। তো এক রক্ষা বাংলা যদি নামাজে এক রক্ষা হয়, তাহলে আবার ইচ্ছারি যায় ধরে 2 বাধা করে ব্যবসা করে কত হিসাব মিলায়, এক রক্ষা হয়েছে। এক রক্ষা হতে হবে। وإليك أوام منيب
আকর্ষণ তাকে টেনে নিতে পারে না। ওই জন্যই তো বলে যে হাড়ির পিঠটা যখন খুলতে চাও, যখন দৌড়া নামাজের সময় খুলবে। তাই তো প্রশ্ন যখন হলো তুমি কি টের পাও নাই, তোমার এত এই যে কষ্ট দিচ্ছে, ভেঙে দিচ্ছে, তারপরে আবার ট্রান্সলেট, আমি তো জানি না, আমি তো টের পাই নাই। তাইলে প্রেমের বেদনায় যে মরে থাকে, সে তখন এইসব বেদনা দেখা অনুভব করে না। এর নাম হল রুজু হয়ে যাওয়া। এনাবাদ, এটাকে তরিকতের ভাষায় কি এনাবাদ, বুঝে যাওয়া, রুজু হয়ে যাওয়া একদিকে। যেমন এই দুইটা তার মিলে দিয়ে গেল বলেই এই বাতিটা জ্বলল। তো একটা বাতি যদি আলাদা থাকতো আর একটা আলাদা থাকতো, তাহলে বাতিটা জ্বলত। এই দুই বাতির দুইটা তারের মাথা যখন একত্রিত করতে পারছে, এক রোকা করতে পারছে, এইটার মাথাও এর রোগ এদিকে, এর রোগও ওইদিকে, এর রোগ তার দিকে, তার রোগ, হ্যাঁ, যার লোক একদিন আমার দিকে যে রোগ করছে, আমি তার দিকে রোগ করলাম, তখন কি হবে? এই বাতি জ্বলবে। ঠিক তেমনি ভাবে এই বাতিগুলো তখনই জ্বলে কানেকশন। এর অর্থ কি? কানেকশনটা হয়ে গেছে, এর মধ্যে আর কোন চিন্তা নেই। এই কানেকশনটা লাগাবার জন্যই তো এই দুইটা জীবন লাগে নাকি? কত কত কথা, কত কথা, রাত বেশি কথা বাড়ার দরকার। যখন আল্লাহ 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 কেউ দেখে না, বান্দা আল্লাহর বন্ধু কেউ দেখে না, তখন মুর্শিদকে দেখার জন্য অস্থির হয় যে সব। কারণ আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা করে। ব্যবসা বাণিজ্য শুধু বান্দা করে যে বাজারে যায় তা না, আল্লাহ বাজার লেনদেন কার সাথে? বান্দার সাথে। কোন বান্দার সাথে? প্রেমিক বান্দার সাথে। প্রেমিক বান্দার সাথে আল্লাহ লেনদেন। লেনদেনটা কেমনে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান কিনেন। কি কিনেন? জান কিনেন। এখন বলেন, কবে কোন বাজারে দেখছেন আল্লাহর জান কিনতে? কোন বাজারে দেখছেন? দেখছেন কোন আরবে? কোন আরবের করে দেখছেন আল্লাহ বয়ে বয়ে মাল কিনতে, ধান কিনতে? আল্লাহ কত বিশাল হতো নাকি সুন্দর? আল্লাহটা আমি কি মানে আল্লাহ এটা অবিশ্বাস করলে আল্লাহ মানা হলো? এই যে বড় বড় কোম্পানিগুলো পাঠিয়ে দেখছেন না, এর মধ্যে এরা কারা কিন্তু যারা এজেন্ট আছে, ওই কোম্পানির লোক যারা, তারা এই পুরী বাজারের এখানে থাকবে এখানে এসে তারা মাল কিনে মাঠে। তো আল্লাহর বন্ধু কিনেন, আল্লাহর বন্ধুই কিনেন মালটা, মানুষের চানটা, মুমিনের চানটা আল্লাহর বন্ধু কিনেন। আল্লাহর বন্ধু কিনেন কেমন? উনি তো মদিনায়। আল্লাহর বন্ধুর তরফ থেকে যারা আছে ওই তারাই মুর্শিদ, তারাই পীর মুর্শিদ,
না, সবাই সব অলি কিন্তু মুর্শিদ না। আলম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আলম তাজিদা কখনো সে খুঁজে পাবে না অলির মুর্শিদ। সব অলির মুর্শিদ হতে পারে না। অনেক ফুল আছে, ভবন আছে, গ্রাম নাই, তুলার ফুল লাল কমনি সুন্দর শিমুল ফুল, কিন্তু গোলাপ ফুল গ্রামও আছে, আবার রূপও আছে, গুণও আছে, রূপও আছে, তার দাম বেশি না। তো সমস্ত অলি কিন্তু মুর্শিদ হতে পারবে না। বিশেষ একটা শ্রেণীর অলি যারা, যাদের আল্লাহ ওই ট্রেনিং দিয়ে দিবেন, ওই যেটা কেনার তৈরি করবেন, ট্রেনিং দিবেন, ধান কেনার লাগবে না, তারপর মোমেনের ধান কিনবো, তারা কামড়া বেরোবে, তারা হলো অলির মুর্শিদ। ওই ধান দিয়ে নিতে আগে গেছে আল্লাহ বন্ধু লেগেছে, আল্লাহ বন্ধুর দরকার নেই, আল্লাহ খেতে আছে আল্লাহ বন্ধুর কাছে ধানটা দিয়ে নিই যে যদি দেখ আমি আল্লাহ বন্ধুর কাছে পৌঁছে দেবো, আল্লাহ বন্ধু আল্লাহর কাছে পৌঁছে দেবো। এইভাবে চাকরি এই ট্রেনের হাট, ট্রেনের হাটে বেচাকে হাট করেন মাওলা গোপন। কেউ দেখছে গোপনে কারবার, তাই কাটায় বাংলা স্মরণ, অশ্রু থাকে নয়নে, প্রেম থাকে কাটায়। মদিনা আমার শুধুই কাটায় কোন কারণে, মদিনা আমার শুধুই কাটায় কোন কারণে। এই যে মানুষ এক ঢেউ খেলে যায়, এক নেশা সৃষ্টি হয়ে যায়, তখন ওই কথা কোন নামে তোমার অগো অনামিকা, কত নামে ডাকি তোমায়। অনামিকা কার নাম? যার নাম দিয়ে শেষ করা যায় না, তার নাম অনামিকা। তারপরে সেখানে শুধু একটাই চিহ্ন পাওয়া যাবে, একটা লোক বেদনায় অস্থির, তার মুখে জ্বালা আছে, এই কথাটা বোঝা যাবে কেমনে? তার চোখ দিয়ে পানি বেরোয়। আল্লাহ বাংলার চোখের পানি চায়, আল্লাহর কাছে একটা জিনিস নাই। আল্লাহ বান্দার চোখের পানিকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ প্রেমের নিদর্শন, প্রেমের চিহ্ন, প্রেমের চিহ্ন। কেউ কারোর ভালোবাসা কোনো কিছু স্মৃতি দিয়ে দাম যদি রুম দিয়ে জীবনে, কারণ এর দাম কিসের চেয়ে বেশি? প্রাণের চেয়ে বেশি। তাই প্রেমের দাম প্রাণের চেয়ে বেশি, প্রেমের চিহ্ন প্রাণের চেয়ে বেশি। মা হাজেরা পানির জন্য দৌড়ায়, স্মৃতি এমন ভালোবাসার স্মৃতি, আল্লাহ বলে দিলেন যার তৌফিক আছে সে আইসা এখানে দৌড়া। মা হাজেরা যেমন দৌড়াইছে, তুই যেমন
কান্দে মাহাজেরা কান্দে কান্দে গো সাফা কান্দে গো মারওয়া কান্দে মাহাজেরা কান্দে কান্দে মাহা কান্দে শিখতি শিশুর কান্দন দেখা ফেরেশতারা কান্দে মাহাজের কান্দন দেখা আসমান জমিন কান্দে কান্দে মাহাজেরা কান্দে কান্দে মাহাজেরা কান্দে মাহাজেরা কান্দন মাহাজেরা দৌড়াদৌড়ি তাই ওয়াজিব করে দিয়েছে কেউ যদি খরচ করতে চায় আমার হাজেরার মতো তুই দৌড়াবি আমার খুব আনন্দ লাগবে আমার ঘরের চারদিকে দৌড়ে দেব আমি সব খুশি আমার পাবি না আমি তোর উপরে সন্তুষ্টি প্রকাশ করবো না যে পর্যন্ত না তুই মা হাজেরার মতো ছাপা মারোয়ার মধ্যে দৌড়াবি মানুষ কত দোয়া করে ছাপা মারোয়ার মধ্যে আর পাগলে গান গায় কান্দে মাথাতে কান্দে কান্দে মাথা কান্দে রে সাপা কান্দে রে মারোয়া কান্দে মাথাতে কান্দে কান্দে মাথাতে ঘুরছে পাগল ঘুরছে অদম পাইলে ক্ষমা পাইলে রহম ঘুরছে পাগল ঘুরছে অদম পাইলে ক্ষমা পাইলে রহম বারেকে যদি বারেক যদি আয় নরাধম আর নহে প্রহার বারেক যদি আয় নরাধম আর নহে দয়াল প্রভু বন্ধু দয়া আমার ঘরের চারদিকে ঘুরলে আমি সন্তুষ্ট হই না যতক্ষণ মা হাজেরার মতো তুই ছাপা মারোয়াতে না দৌড়াবি ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না এই হলো প্রেমের চিহ্ন আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা মারওয়া তোরা পাহাড় দেখতেছ না আল্লাহর প্রেমের চিহ্ন পাহাড় না এই পাহাড়েরও ধ্যান আছে তার প্রাণ আছে তার অনুভূতি আছে তার মধ্যে প্রেম আছে সে কান্দে তোরা দেখিস না
সেই কথা বলে তোরা বুঝেছ না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু আনহু সহ তিনি ওহুদের পাহাড়ে দাঁড়ালেন। পাহাড় কাঁপতে লাগলো, এমন কাজ যে দাঁড়িয়ে থাকার অবস্থা নেই। পাহাড় বহুত শান্ত, তুই শান্ত হ, তোর উপরে তোর নবীগণের নবী আল্লাহ হাবিব তোর উপরে দাঁড়িয়ে আছে, তুই শান্ত হ। শুধু বুঝ পাইলে তুই শান্ত হওয়ার কথা না। আরো আছে একজন সিদ্দিক থাকে প্রতিদিন নবীর উঠাতে, সেই সিদ্দিক ও আমার সিদ্দিক আমার পাশে আছে। একজন নবীর সাথে একজন ওমর থাকে, আমার ওমর আমার পাশে আছে। আর আমার তিন নূরাইন, আমি নূর, আমার থেকে দুই নূর যে গ্রহণ করতে পেরেছে, যার সৌভাগ্য হয়েছে, তার নাম ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। সেই জিন্নুরাইন দুই নূরের অধিকারী, সেও তোর গায়ে আছে। আর আমি জ্ঞানের সমুদ্র, আমি জ্ঞানের শহর, জ্ঞান রাজ্যে আমি সেখানে সমস্ত কিছু। আমার একটা জ্ঞান রাজ্য আছে, সেই শহরে সেই রাজ্যে ঢুকতে হলে একটা দরওয়াজা আছে, একটা গেট আছে, একটা প্রবেশ দ্বার আছে। সেই প্রবেশ দ্বার আমার আনি, সেও তোর গায়ে আজকে আছে আমার সাথে। তুই শান্ত হয়ে যা। এই এক পরিচয়, আরেকটা পরিচয় দিলেন সিদ্দিক আছে। আর শরীর কয়জন? এই কথাটা শহীদ হওয়ার আগের কথা না। ওনারা শহীদ হয়েছেন কি ওই সময়? কখন হচ্ছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা করা পরে, কিন্তু কথাটা আগে বলতেছেন কিনা? আমার সাথে শহীদ আছেন কথাটা বলা সেই সময়, তখন কিন্তু শহীদ হন নাই। আল্লাহ হাবিব জানেন, আল্লাহর বন্ধু জানা আছে যে আমার প্রিয়তম যারা মুহররম বুঝে, কারবালা বুঝে, যারা হুসেন বুঝে, তারা মুহররম মাসে আল্লাহর বন্ধু আজান মদিনা কান্দে, কারবালার কান্দনে মদিনা কান্দে, আল্লাহর বন্ধু কান্দে। তাই এই যে একটা বিশেষ আকর্ষণ, বিশেষ প্রেম মুর্শিদের প্রতি থাকলে তখন সে আর কিছু ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও, আর কিছু ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। আমার মরিবার কালে তুমি সঙ্গে দেখো মুর্শিদ যাইতে সঙ্গে নিও, আর কিছু ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও।
গ্রামের মোল্লা দিয়া আমার জানা জানা ওরাই তুমি নিজে ইমাম হইয়া তুমি নিজে ইমাম হইয়া জানা ওরাই দিও মুর্শিদ গাইতে সঙ্গে নিও আর কিছু ধন চাইলা মুর্শিদ গাইতে সঙ্গে নিও আমার মরিবার কালে তুমি সঙ্গে থাইকো মুর্শিদ সঙ্গে নিও যাইতে সঙ্গে নিয়ে যেও আমাদের একলা রেখে গেল বেচা কি লাভ হল আমাদের সাথে নিও কার সাথে এই প্রেম থাকলে বলতে পারে প্রেম ছাড়া কি এই কথা বলা যায় মহিলা আল্লাহ বলি হতে পারবে না এমন কোন কথা নাই কোটি কোটি প্রমাণ আছে মহিলারা আল্লাহর ওলি হয় হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি নবীর মা কার মা ঈসা আলাইহিস সালামের আম্মা জান তিনি ওলি ছিলেন তখন মা হন নাই দেখছেন বিনা মৌসুমের ফল ওই জায়গায় রয়ে গেছে জাকারিয়া এখন ভাবলেন এই মহিলা তো সাধারণ মহিলা না আল্লাহর এত প্রিয় মহিলা যে আল্লাহ নিজেই খাওয়া আল্লাহ ফ্রিজে রাখে না আল্লাহই ফলটা ফ্রিজের বাসি ফল তাজা ফল খাওয়ায় আল্লাহ সব ফল তাজা রাখতে পারে কিনা ইসলামের মধ্যে ইয়া ছিল আল্লাহ ভালো জানে তো সৃষ্টির রহস্য বুঝতে আল্লাহ ইসলামের জীবনের ভিতর দিয়ে দেখা দিল কি করল আর জামটা কেড়ে নেওয়া হলো আর যেই গাধার মধ্যে ছিলেন সেই গাধাটা মারা গেল মাটিয়ে হাড্ডিগুলো খেয়ে খেয়ে মাটি গেল ধান আবার ফিরে গেলেন ধান পাওয়ার পরে আল্লাহ বলে কতক্ষণ ঘুমেছে এই অবস্থায় কতক্ষণ ছিল খবর আসছিল কিছুক্ষণ মনে হয়েছিল একটু জেনে আছে কত যৌমান আবার একদিন অথবা 30 জন সময় তাই মানুষটা 100 বছর বুঝে গেছে 100 বছর ঘুম পাড়ে রাখছিলাম তাই এবার দেখো কন্দুর এলা হেমালে তোমার গাধার দিকে দেখো যেটা চলে তুমি আহ্বান তোমার দেখো কি হয়েছে তার হাড্ডিগুলো মাটি হয়ে গেছে আর কন্দুর এলা তো আমি তোমার টিফিন ক্যারিয়ারে যে খানা ছিল খানা করে খাও লাম ইয়াতার সান্না বাকি হয় নাই এখনো গরম আছে তোমার 100 বছর নাই করে তোমার যাদের নিজের মাটির সাথে মাটি হয়ে গেছে খানা আমি ঠিক আছে তাজা খানা আছে যেমন গরম ছিল তেমনই গরম রেখে দিচ্ছি এইবার আমার কাছে যে ফল ওনার ফলগুলো বাসি ছিল কিনা ফ্রিজে না তাজা আল্লাহ পারেনি নাস্তা তাজা ফল তাজা
আল্লাহর কাছে ফরিয়াদ করল, নবী জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছে, মওলার কাছে, মালিকের কাছে, আল্লাহ কথাটা ছিল কি, যে আল্লাহ সবসময় তাজা রাখতে পারেন, সেই আল্লাহ আমি আমার বৃদ্ধ বয়স যখন আমি অকেল তখনও আমার সন্তান দিতে পারেন, আমাদের তাজার যুবক বানিয়ে দিতে পারেন। তাই তিনি আশা করলেন যে না, আমার নিরাশ হওয়ার কোন কারণ নাই, আমি আবার যুবক হয়ে যাব। আমার সন্তান যদি তুমি দাও, তাহলে তুমি ইচ্ছা করলে দিতে পারো। আমি উসিলা করলাম তোমার ওলির, তুমি এই তোমার এই নারী মহিলা ওলির উসিলা করলাম, আমারে তুমি একটা সন্তান দাও। কেমন সন্তান দিলে আবার আরেক নবী, আরেক নবী দিলেন। এই যে আল্লাহ তাআলা কি খেলাটা খেলেন, মুসা আলাইহিস সালামের লালন পালন করলেন কোথায়? যেই গ্রাম চট্টগ্রামে এইগুলি মানে মুসাইল দল বুঝি, হ্যাঁ, এই যে আতঙ্কে অস্থির তাদের ঘরেই, তার ঘরেই আর তারপরে লালন পালন কাজে করাইলেন